আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য একটা সমস্যার সমাধান নিয়ে এসেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভোলাইয়া ব্লগার থেকে। আমি আছি আপনাদের সাথে মিনহাজ। আর অনেকদিন ধরেই আপনারা কমেন্টে জ্বালায়া পুরায় মারতেছেন ভাই যে R15V3-তে আসলে কোন মোবিলটা ইউজ করবেন। এটা আসলে অনেকেই জানেন না, এটা স্বাভাবিক। আবার অনেকে কি করেন, V3-তে উল্টাপাল্টা মোবিল ইউজ করে ইঞ্জিনটাই নষ্ট করে ফেলেন। তো আজকে আমি আপনাদের জন্য একটা দারুণ সমাধান নিয়ে এসেছি, বা আপনারা আসলে কোন ইঞ্জিন অয়েলটা ব্যবহার করবেন আমাদের বাইকের জন্য সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলে নতুন রয়েছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আমি আজকের ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আমাদের বাইকের মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের বাইকের ইঞ্জিন। যেই ইঞ্জিনের কারণেই কিন্তু আমাদের বাইকের এত দাম হয়ে থাকে। এই যে R15V3 বাইকটা, এটার ইঞ্জিনের কারণেই কিন্তু এই বাইকটার এত দাম। তো আমাদের সবার আগে বাইকের ইঞ্জিনটা কিন্তু ভালো রাখতে হবে। তো বাইকের ইঞ্জিনটা ভালো রাখার জন্য অবশ্যই বাইকের ইঞ্জিন অয়েলটাও কিন্তু খুব ভালো হইতে হবে, না হলে কিন্তু আমাদের ইঞ্জিনটা নষ্ট হয়ে যাবে। আর ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়া মানে বাইক শেষ। মানে ইঞ্জিন হচ্ছে বাইকের প্রাণ, আর বাইকের প্রাণ না থাকলে তো আর বাইকের কোনো দাম নেই। তো অবশ্যই আমাদের বাইকের ইঞ্জিন ভালো রাখার জন্য অবশ্যই একটা ভালো ইঞ্জিন অয়েল দরকার। তো ইঞ্জিন অয়েলটা হচ্ছে আমাদের এই যে ইয়ামাহা রেসিং, এটা হচ্ছে একদম ইয়ামাহার অরিজিনাল অথেন্টিক শোরুম থেকেই কিন্তু এই অথেন্টিক মোবিলটা নেওয়া। আপনারা কি করেন, বাহিরের অনেক দোকান থেকে এই মোবিলগুলো নেন, হয়তো বা কপি পান বা ভুয়া পান, আমি আসলে এক্স্যাক্ট জানি না, যার কারণে আপনারা ইঞ্জিন অয়েল থেকে ভালো একটা সাপোর্ট পান না। কিছুদিন পরেই আপনাদের বাইকের ইঞ্জিনে প্রবলেম দেখা দেয়, বিভিন্ন সমস্যা তৈরি হয়। তো এই জন্য আমি সবসময় কি করি, আমি সবসময় ভোলা গেলে ভোলা থেকে নেই, বা ঢাকা বা বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু বাংলাদেশের 64টা জেলার মধ্যে কিন্তু ইয়ামাহার শোরুম রয়েছে। তো আপনারা কি করবেন, ইয়ামাহার শোরুমে যাবেন, শোরুমে গিয়ে আপনাদের জন্য এই মোবিলটা নেবেন। এই মোবিলটা আপনার R15V3-কে একটা ভালো সাপোর্ট দিবে, আমি গ্যারান্টি বলতে পারি, কারণ এটা হচ্ছে ফুল সিনথেটিক একটা মোবিল। এটা হচ্ছে ইয়ামাহা রেসিং, আর এটার দাম হচ্ছে 1995 টাকা। তো আপনারা একটু দাম বেশি হলেও এই মোবিলটা ইউজ করে প্রায় 3000 কিলোমিটার চালাতে পারবেন। এটা হচ্ছে তারা সাজেস্ট করে, বাট আমি 2800 পর্যন্ত চালানোর চেষ্টা করি, তারপরে চেঞ্জ করার চেষ্টা করি। আর মাঝে মাঝে যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে 3000 পর্যন্তই চলে। তো আমি বলবো আপনাদেরকে এইটা ইউজ করার সাথে সাথে একটা অয়েল ফিল্টার লাগাবেন। এই যে অয়েল ফিল্টার, আমি সবসময় মোবিলের সাথে মোবিল চেঞ্জ করার সাথে সাথে কিন্তু এই একটা অয়েল ফিল্টার নিই। এটাও কিন্তু আমি আমার শোরুম থেকে নিয়েছি। কিন্তু আমার গাড়িটা কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমার বাইকটা কিন্তু আনঅফিসিয়াল ইন্দোনেশিয়ান, বাট আমি তারপরও মোবিল নিচ্ছি আমার শোরুম থেকে, বিকজ অথেন্টিক আসলে একটা জিনিস পাওয়া আমাদের দেশে খুবই ভাগ্যর ব্যাপার। তাই আর দেরি না করে আমি চলে এসেছি একটা হোন্ডার গ্যারেজে। আর এইখানে এসে কিন্তু আমি আমার বাইকে মোবিল ভরবো আর অয়েল ফিল্টারটি ভরবো। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার বাইকের অয়েল ফিল্টার, নতুনটি। আর পুরাতনটি খুলে কিন্তু ফালিয়ে দিয়েছি, পুরো কালো হয়ে গিয়েছিল। আমি এই অয়েল ফিল্টারটা লাগানোর আগে কিন্তু অয়েল ফিল্টারে হালকা পরিমাণ মোবিল লেপে দিয়েছি, তারপরে ভালোভাবে নাটগুলো টাইট দিয়ে তারপরে সুন্দর করে কিন্তু অয়েল ফিল্টারটি সেট করে দিয়েছে ভাইয়া। তারপরে কিন্তু আমরা আমাদের বাইকের আজকে মোবিলটা কিন্তু চেঞ্জ করব। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমার বাইকের পুরাতন মোবিলটি ঝরে গেছে, এখনও কিন্তু মোবিলটা ফুল ব্ল্যাক হয় নাই, এখন পর্যন্ত কিন্তু ওই যে খয়েরি কালারের যে ভাবটা ওইটা এখন পর্যন্ত রয়ে গেছে। আপনারা সবসময় মনে রাখবেন, মোবিল যখনই চেঞ্জ করবেন বা গ্যারেজ থেকে যখন বলে দিবে আপনার এই মোবিলটা দিয়ে 2500 বা 3000 চালাবেন, তার 100 বা 200 আগেই কিন্তু মোবিল চেঞ্জ করার চিন্তা থাকবেন। আপনি কিন্তু দেরি করবেন না, কারণ কি আপনি যখন মোবিলটা দেরিতে চেঞ্জ করবেন তত কিন্তু মোবিল বেশি পুড়বে, কালো হবে, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের ক্ষমতা কমে যাবে, মানে ইঞ্জিনে একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এখন হচ্ছে আমাদের বাইকে মোবিল ইনস্টল করা হবে। মোবিলটি আসলে আমাদের বাইকে ইনস্টল করার আগে মোবিল ঝরানোর জন্য যে নাটটা নিচে রয়েছে ওইটা ভালোভাবে লাগাতে হবে, দেন হচ্ছে আমাদের উপর থেকে আবার মোবিল দিতে হবে। তো এই হচ্ছে একটা, এটাকে কি বলে আসলে আমি সঠিক জানি না, এইটার মাধ্যমে আসলে সবসময় মোবিল ঢালে, তাহলে একুরেটভাবে মোবিলটা যায়, কোনো সমস্যা হয় না, পাশে পড়ে না। আর আপনি যদি ডিরেক্ট দিতে চান তাহলে কনফার্ম পাশে পড়ে যাবে। তো আমি ভাইয়াকে বললাম যে এই বাইকে 1 লিটার কি পুরাটা দেওয়া যায় কি না।
কারণ আমরা জানি যে R15-এ পুরো 1 লিটার মোবিল দেওয়া যায় না। তো ভাইয়া বললো যে আমি আগেই আপনার এই বাইকের জন্য রেডি করে রেখেছি, মোবিলটা কমায় রাখছি, মোটামুটি 100 গ্রাম কমায় রাখে। তারপরে হচ্ছে এই R15-এ কিন্তু 1 লিটার মোবিল দেওয়া যায় না, 100 গ্রাম কমায় রাখে, তারপরে কিন্তু মোবিলটা দেয় 900 গ্রাম বা 850 গ্রাম, এতটুকু দিলেই এনাফ। আপনারা সবসময় জিনিসটা মনে রাখবেন। আর তা না হলে কিন্তু পুরো 1 লিটার মোবিল যদি আপনি R15-এর ইঞ্জিনে দেন তাহলে কি হয়, তাহলে লং টাইম চালাইলে বাইকটা একটু তাড়াতাড়ি গরম হয়ে যায়। মানে এটা আপনারা সবাই বুঝতে পারবেন, যারা যারা R15 চালান তারা জানেন যে একটা হিটিং ইস্যু আছে। লং টাইম চালাইলে তো বাইক এমনি গরম হয়। আর আপনি যদি 1 লিটার মোবিল, সম্পূর্ণ মোবিলটা ইউজ করেন তাহলে তো অবশ্যই আর একটু বেশি গরম হবে। এটা আপনারা যারা ইউজ করেছেন বা অনেকেই প্রমাণ পেয়েছেন আই হোপ, কারণ 1 লিটার পুরোটা ভরলে একটু বেশি গরম হয়। তো আমার আসলে এই বাম্পারটা ভেঙে গিয়েছিল। আসলে অনেকে বলে বাম্পার লাগানো উচিত না, বাইকের সৌন্দর্য নষ্ট হয় বা বাম্পার থাকলে আপনার অনেক সমস্যা হতে পারে। হ্যাঁ, আমার সমস্যা হয় না যে তা না, আমার কিন্তু বাম্পারের জন্য প্রবলেম হয়। যেমন আমার পা এত লম্বা হওয়ার কারণে, আমি লম্বা মানুষ হওয়ার কারণে কিন্তু আমার পা মাঝে মাঝেই বাম্পারের সাথে লেগে যায়। এমনও হয় বাম্পারের যে সিলভারের যে গুটলি রয়েছে, গুটলির সাথে আমার পা কেটেও যায়, মানে চামড়া উঠা যায়, এমনও হয়। কিন্তু তারপরও আমি কেন বাম্পার ইউজ করি আপনারা জানেন? আমার বাইকটা হচ্ছে কিড বাইক, আর এই বাইকটা যখনই ডানে বা বামে পড়বে তখন মাস্ট আমার কিটের কোনো না কোনো প্রবলেম হবে। এই যে কিছুদিন আগেও আমি অ্যাক্সিডেন্ট করে, এই যে বাম্পারটা লাগানোর আগে যে অ্যাক্সিডেন্টটা করেছি, এই অ্যাক্সিডেন্টের সম্পূর্ণ সেভ কিন্তু এই বাম্পারটা আমাকে দিয়েছে। তার জন্য কিন্তু আমি সাজেস্ট করি সবসময় আপনারা, হ্যাঁ, যারা না লাগাতে চান বা যাদের মানে কিট ভাঙলে সমস্যা নাই, 25-30 হাজার টাকা দিয়ে বাইক ঠিক করা এটা কোনো বিষয় না যাদের কাছে, ওকে ওয়েল, তারা নাও লাগাতে পারেন। কিন্তু আমি সাজেস্ট করব, আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি বাম্পার আসলে বাইকে লাগানো উচিত। কারণ আপনার বাইকটা যখন ক্রাশ করবে, যখন বাইকটা পড়ে যাবে একটা সাইডে, তখন যদি আপনার বাইকে বাম্পার থাকে তাহলে অনেক সেফ পাবেন। আর যদি না থাকে তাহলে মোটামুটি ওই সাইডের কিট পুরোটাই যাবে, এতটুকু কনফার্ম। কারণ একটা হোন্ডা আসতে চলে না, একটা হোন্ডা না হলেও অ্যাক্সিডেন্ট যখন করে মানুষ নর্মালি 40-50-এ অ্যাক্সিডেন্ট করে, সাপোজ ধরলাম। তো তখন এই 40-50-এর যে গতিটা থাকে, এই গতিটা আপনি যেই সাইডে পড়ছেন ওই সাইডেই কিন্তু সম্পূর্ণ ভরটা নেয়। মানে আপনার শরীরের ভার এবং বাইকের সম্পূর্ণ ভার যেই সাইডে পড়ছেন, বাম সাইড বা ডাইন সাইড, ওই সাইডেই নেয়। আপনার শরীরেও ওই সাইডে ব্যথা পান। মানে সোজা কথা হচ্ছে যে বাইকটা যেই সাইডে পড়বে ওই সাইডেই কিন্তু আপনারা বেশি ব্যথা পান এবং বাইকেরও বেশি ড্যামেজ হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই বাম্পারের খুবই প্রয়োজন রয়েছে। কারণ আমি মনে করি কি, বাম্পারটা থাকলে আপনার কিটটা সেভ হবে, আপনার পা বা শরীরের কিছুটা অংশ হলেও সেভ হবে বাম্পারটার জন্য। বাম্পারটা যদি আপনাকে মনে করেন পড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু বাম্পারটাই সবার আগে রাস্তার সাথে বা মাটির সাথে ক্রাশ করে, তো তখন কিন্তু ওইখানে আপনার পাটা থাকে। তার মানে আপনার পাটা যদি ওইখানে যদি বাম্পারটা না থাকতো তাহলে কিন্তু আপনার পাটা মানে ছড়ে যেতে পারতো বা পায়ের চামড়া টামড়া বাকলা টাকলা সব উঠে যেতে পারতো। তো আসলে আমি অ্যাক্সিডেন্ট করেছি, আমি জানি আসলে বাম্পারের গুরুত্বটা কত ইম্পর্টেন্ট। অনেকেই আছেন যারা হচ্ছে বাম্পার পছন্দ করেন না, সেটা আলাদা বিষয়, আপনি পছন্দ করেন না সেটা আলাদা বিষয়, বাট আপনারা এইটা বলতে পারেন না যে বাম্পারে আসলে ক্ষতি হয়। আমি এখন পর্যন্ত বাম্পারের ক্ষতি পাই নাই, বরঞ্চ উপকার ছাড়া। আমি আমার এই বাইকটা নিয়ে 2বার ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করেছি। আসলে রাস্তায় নামলে, ঢাকা শহরের রাস্তায় বাইক চালালে আপনি দেখবেন যে অ্যাক্সিডেন্ট হবেই বা হয়। তার জন্য আমি বলি যে আপনারা অবশ্যই সচেতনভাবে রাইড করবেন, এটাই আসলে আমার বলার। তো আমি সবসময় বাইক যদি গ্যারেজে আনি তাহলে অবশ্যই আমার বাইকটা টুকটাক সার্ভিস করে নেই, প্রেশার টেশার মেপে নেই ভালো করে, আর বাইকটা ময়লা থাকলে সাথে সাথে ওয়াশ করে ফেলি। কারণ বাইকে ময়লা থাকলে বাইক চালাইতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। মানে নিজের মধ্যে যদি শান্তি না থাকে বাইকটা দেখে, তাহলে কিন্তু ওই বাইকটা ইউজ করেও মজা নেই। তো আমি সবসময় আমার বাইকটাকে খুব যত্ন করার চেষ্টা করি। তো এইখানে এখন বাইকটা ওয়াশ হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো আপনারা সবসময় ইয়ামাহা রেসিং ভরার চেষ্টা করবেন R15B3-তে। এই ছিল আজকের ভিডিও। তো দেখতে দেখতে আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।